বিয়ের সময় খাট, সোফা, কোনো ফার্নিচার অপু বিশ্বাস পেয়েছিল না। কষ্টের সাথে তিনি সংসার করেছিলেন। একজন নায়িকা হয়ে ঘরের মেঝেতে শুয়েছিলেন তিনি বিয়ের পরবর্তীতে। আজকে সেই পুরনো দিনের কথাগুলো তুলে নিয়ে আসলেন। শাকিব খান কোটিপতি হয়েছেন, তিনি আজকে নাম্বার 1 হিরো হয়েছেন, কিন্তু অপু বিশ্বাসের বুকে যে কষ্টটা ছিল সেটা তিনি আজকে বলেই ফেললেন। অপরদিকে শবনম বুবলি, তিনি কিন্তু একেবারে রাজরানীর মতো, বাদশার বউ যে বেগম, সেই বেগমের মতো আমেরিকাতে বিলাসিতা করছে। একেই বলে কপাল। বড় বউ তারা দুঃখের দিনে স্বামীর সংসারে আলো জ্বালায়, আর ছোট বউ তারা সুখের দিনে এসে শুধু দোল খায়। ভাই বেরাদার, কথাগুলো আমি বলছি, আপনারা কেউ মাইন্ড করবেন না। এখানে আমার কাছে মনে হয়েছে শাকিব খানকে ছোট করা হয়েছে। ইয়েস, অপু বিশ্বাস যেভাবে বললেন যে খাট পায়নি, ফার্নিচার পায়নি, সোফা পায়নি, তার কথা শুনে মনে হচ্ছে শাকিব খান রাস্তার ফকির ছিল। শাকিব খানের পকেটে 4 আনা পয়সা ছিল না। তার কথা শুনে মনে হচ্ছে তারা দুজনের কেউ প্রতিষ্ঠিত ছিল না। কিন্তু আদৌ কি তাই? অপু বিশ্বাস কি এটাকে মিন করে কথা বললেন? শাকিব খানকে ছোট করলেন? নাকি ভেতরে যেহেতু প্রেম, ভালোবাসা, গোপনে বিয়ে, এই হিস্ট্রিটাকে তিনি তুলে নিয়ে আসলেন? আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এখনো যারা লাইক করেন নাই তারা লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সুখ মাঝে মধ্যে কেড়ে নিতে হয়। যেখানে সুখে থাকবেন সেখানে গিয়ে ঝাঁপ দিতে হয়, একটু জড়াজড়ি করতে হয়, তাহলে সুখ জিনিসটা কপালে সেট হয়ে যায়। দেখেন, অপু বিশ্বাস ম্যাডাম তিনি খুব দুঃখের সাথে, আফসোসের সাথে বললেন, আমি যখন বিয়ে করি খাট পাইনি, ফার্নিচার পাইনি, সোফা পাইনি, মেঝেতে শুয়েছিলাম। তার এই কথা শুনে দর্শক এবং ভক্তরা মনে করছেন শাকিব খানকে অপমান করা হচ্ছে। শাকিব খান কি রাস্তার ফকির? তার কাছে কি টাকা ছিল না? 2008 সালে যখন বিয়ে করে শাকিব খান কি একবারেই অযোগ্য কেউ ছিল? আসলে দেখেন, আপনারা যদি নেগেটিভভাবে ভাবেন ব্যাপারটা অন্যদিকে চলে যাবে। তবে এর মাঝে কিছু শিক্ষা রয়েছে। অপু বিশ্বাস যেটা বোঝাতে চেয়েছেন, তাদের তো ভালোবাসার বিয়ে, নায়ক নায়িকা বিয়ে করছেন গোপনে, বাস্তব জীবনে তারা চাইলেও ভালো কোনো বাসাতে, ভালো কোনো পরিবেশে উঠতে পারে নাই। ধরেন 5 স্টার হোটেল বা বিশাল বড় আলিশান একটা বাসা নিবে ঢাকার বুকে, একসাথে থাকবে, এমনটা না। তাদের সংসার হয়নি, একসাথে থাকবে, রান্না বান্না করবে, খাবে, এমন সংসার হয়নি। তারা বিবাহিত ছিল কাগজে কলমে, বিয়ে করেছেন, সংসার করেছেন। কিভাবে? মায়ের বাসাতে থেকে সংসার করেছেন। ওও মায়ের বাসায়, এও বাপের বাসায়, সংসারটা মাঝখানে। ব্যাপারগুলো ছিল এরকম। তো অপু বিশ্বাস তিনি আফসোসের সাথে বললেন যে আমার ঘর সংসার, খাট, ফার্নিচার, এগুলো আমি কিচ্ছু পাইনি, যেটা বুবলি ম্যাডাম পেয়েছেন। ইয়েস, বুবলিকে নিয়ে শাকিব খান যথেষ্ট সুখে থেকেছেন, বিলাসী জীবন পার করেছেন। অপু বিশ্বাসের এই কষ্টের দিনের কথাগুলো শুনে আমার কথা মনে পড়ে গেল। আমি যখন বিয়ে করি, আমি নিজেও যেহেতু ব্যাচেলার, আমি জাস্ট ওই যে আপনার হচ্ছে একটা মেসে থাকা অবস্থায় যে এরকম লাইফ ছিল, একটা মাথার উপরে ফ্যান, একটা লাইট, কম্পিউটার, আর মেঝেতে ওই যে তোষক পারে না, তোষক, সিঙ্গেল বেডের তোষক যেটা কিনতে পাওয়া যায় 500-600 টাকা দিয়ে, আর একটা চাদর আর একটা বালিশ। তো আমি ওই তোষক পেরে শুয়ে পড়তাম। ঘুম থেকে উঠে সেটাকে এভাবে ল্যাপটা লাথি দিয়ে এক কোণাতে রেখে দিতাম, বাস আমার লাইফ শেষ। আর শার্ট বা গেঞ্জি এগুলো হ্যাঙ্গার দিয়ে জানালার শিখে 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 আটকায় রাখতাম। এর বাইরে কিন্তু আমার ঘরে কিছুই ছিল না। তো হঠাৎ করে বিয়ে করেছি। ভাই, বিয়ে মাঝে মধ্যে হঠাৎ করে হয়ে যায়, এমনভাবে বিয়েটা হয়ে যাবে আপনি টেরই পাবেন না, কারণ নসিব। আমি বিয়ে হঠাৎ করে ফেলেছি। বিয়ে করে বউকে মোটরসাইকেলে নিয়ে আমি বলছি তাহলে বাড়ি চলে যাই, আমার তো বাড়ি আছেই এক্সট্রা। আমার আব্বার ওখানে গেলাম না, আব্বা বলছে এখানে আসো, আমি বলছি না, ওখানে যাবো না। আমি যেখানে থাকতাম সেখানে চলে গেলাম ওকে নিয়ে। বাসায় গিয়ে ও অবাক, কারণ বসার একটা চেয়ারও নয় আমার বাসাতে, বসার একটা চেয়ারও নয়। আমি ওই ফ্লোরটা মানে হচ্ছে আমি এই তোষকটা সাট করে ওকে বসতে দিলাম, এরকম একটা অবস্থা। আর অট্টকোনা সিঙ্গেল তোষক। আমি মাঝে মধ্যে উলট খায়া মেঝেতে চলে আসছি, হাতের কুনুয়ে লাগছে মেঝেতে চলে আসলে। যাই হোক, ছিলাম প্রথম অভিজ্ঞতা, অন্যরকম একটি ব্যাপার ছিল। তো যাই হোক, এটা হচ্ছে বিয়ে শাদীর সময় ছেলেদের ওইভাবে কিছু থাকে না। আজকে আমার ঘর গোছানো, খাট, তোষক, চেয়ার, টেবিল,
কাপড় রাখার ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব কিছুই আছে, সবই হয়ে গেছে। কিন্তু বিয়ের পর এই লাইফটা যেহেতু সিঙ্গেল লাইফ থাকে, তো সিঙ্গেল লাইফে কিন্তু এরকম কিছু ছিল না। তো যাই হোক, অপবিশ্বাস আপনার কষ্টটা আমি বুঝি, যে শাকিব খান যখন আপনাকে বিয়ে করে তখন শাকিব খানের কিন্তু সংসার জীবন ছিল না, বা শাকিব খান কিন্তু ওই সময় সংসার কি এটা জানতো না, এবং তার কাছে অ্যাভেলেবেল টাকা থাকার পরও সংসারের যে প্রকৃত মিনিং সেটা আপনাকে সে দিতে পারে নাই। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে শবনম বুবলি তিনি আবার এটা পেয়েছেন, শাকিব খানের কাছ থেকে সংসারে সুখ পেয়েছেন, বাড়ি পেয়েছেন, থাকার পরিবেশ পেয়েছেন, সোফা ফার্নিচার সব কিছু পেয়েছেন শবনম বুবলি, কারণ তিনি লাকি। এমন সময় গিয়ে শাকিব খানকে বিয়ে করেছেন তিনি, তখন শাকিব খান বলা যেতে পারে এমন একটা বয়সে তিনি বিলং করছিলেন যে সংসার, বউ, বাচ্চা এগুলো সম্পর্কে তিনি বুঝতেন। কিন্তু 2008 সালে তিনি কিন্তু অত ম্যাচিউর ছিলেন না। ইয়েস, তো অপবিশ্বাসের কথাই কষ্ট পাওয়া, আমি কষ্ট পাই নাই, তবে ভক্তরা বলছে যে শাকিব খানকে ছোট করা হয়েছে। না, এখানে শাকিব খানকে ছোট করা হয়েছে এমনটা না। শাকিব খান, আমি মনে করি, আমি বিশ্বাস করি শাকিব খান অপবিশ্বাসের জন্য পারফেক্ট, এবং অপবিশ্বাসের জন্য আশীর্বাদ স্বরূপ। আবার এটাকে অভিশাপও বলা যেতে পারে, দুটাই হবে। আমরা একটু মিলিয়ে নিই, দেখি আশীর্বাদ হবে নাকি অভিশাপ হবে। আশীর্বাদ আমি পাচ্ছি না, অপবিশ্বাস শাকিব খানের জন্য আশীর্বাদ হবে। ইয়েস, 100 দেখেন, শাকিবের জীবনে অপু আসার পর শাকিব খানের জীবন, ক্যারিয়ার, ফিল্মি অধ্যায় একেবারে ধামাকাদারভাবে ব্লকবাস্টার হতে থাকে। কিন্তু অপবিশ্বাস তিনি তার দুঃখ, কষ্ট, বেদনা, সন্তান, যন্ত্রণা সবকিছু নিয়ে একাকিত্ব ভোগ করলেন। আমি মনে করি যেই কষ্টটা অপবিশ্বাস তিনি পেয়েছেন শাকিব খানের কাছ থেকে, দুনিয়াতে এর চাইতে বেশি কষ্ট কেউ কখনো আর পায় না, এটা আপনাকে মানতে হবে। তো তারপরেও আমি এতটুকুই বলবো যে আগামীকাল জন্মদিন অপবিশ্বাসের, 11ই অক্টোবর অপবিশ্বাসের জন্মদিন। তার বয়স হবে 11ই অক্টোবর 1989, ওদিকে 11, এদিকে 25, 36, মানে 36-এ পড়বে, 35 পুজো 36-এ পড়বে। ইয়েস, শুভ জন্মদিন ভাবিজান, জন্মদিনের শুভেচ্ছা, কারণ আমার ভিডিওটা যখন আপলোড হবে তখন অলরেডি তার জন্মদিন চলে আসবে। ইয়েস, ভাই বেরাদার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সংসার জীবনে বিয়ে শাদী করার আগে ঘরে জিনিসপত্র থাকুক বা না থাকুক, চেয়ার, টেবিল, খাট, তোষক থাকুক বা না থাকুক, আপনি ইনকামটা শিখেন, একটা ভালো ইনকাম, পার ডে 1000, মাসে 30। যদি মাসে 30,000 টাকা আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনার চাইতে সুখী মানুষ, আর ফ্যামিলির যে লাইফ পার্টনার সে যদি ভালো হয়, আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না পৃথিবীতে। ইয়েস, অনেকেই মনে করে কোটি কোটি টাকা লাগবে, না, কোটি কোটি টাকা লাগে না, ওই পার ডে 1000 টাকা ইনকাম করলেই যথেষ্ট। মাসে 30,000 টাকা অনেক, আপনি সংসার খরচ করে খেয়ে টেও টাকা বেঁচে যাবে। হ্যাঁ, বিলাসিতাও করতে পারবেন, ছোটখাটো বিলাসিতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।